পরীক্ষার জন্য ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডার বাড়ানো নিয়ে কি খুব চিন্তা হচ্ছে? চলুন আজ একটা নতুন কৌশল শেখা যাক। এই আলোচনায় আমরা দেখব কিভাবে শুধু লিস্টের শব্দ না বুঝে মুখস্থ করার বদলে শব্দের আসল গঠনটা বুঝে পরীক্ষাকে আরও সহজ করে তোলা যায়। পরীক্ষার আগে শব্দের ওই বিশাল লম্বা তালিকা দেখলে একটু ভয় লাগাই স্বাভাবিক, আর মনে হয় এগুলো শুধু মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু যদি বলি এর চেয়েও ভালো একটা উপায় আছে, এমন একটা পদ্ধতি যা দিয়ে শুধু শব্দের অর্থই নয় তার সঠিক ব্যবহারও শিখে ফেলা যায়, চলুন আজ সেটাই জেনে নিই। তো আমাদের আজকের আলোচনায় এগোবে এই ধাপগুলো ধরে। আমরা প্রথমে শব্দের ভেতরের লজিকটা বুঝব, তারপর ভার্ব, নাউন আর অ্যাডজেক্টিভের মতো টুলস ব্যবহার করে আমাদের শব্দভাণ্ডারকে আরও শক্তিশালী করব, আর সবশেষে একটা কুইজের মাধ্যমে নিজেদের একটু ঝালিয়ে নেব। আচ্ছা, তাহলে চলুন মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের আসল লক্ষ্য কিন্তু শুধু শব্দের একটা লম্বা লিস্ট মুখস্থ করা নয়, বরং শব্দের পেছনের যুক্তিটা বোঝা। মানে একটা শব্দ কিভাবে বাক্যের মধ্যে বিভিন্ন রূপে কাজ করতে পারে সেটাই আমরা দেখব। সুতরাং আসল কথাটা হলো এটাই, একটা শব্দ ভার্ব, নাউন নাকি অ্যাডজেক্টিভ, এই পরিচয়টা জানা পরীক্ষার জন্য খুবই জরুরি, কারণ এর উপরেই নির্ভর করে একটা বাক্যে শব্দটাকে আমরা কিভাবে ব্যবহার করব। আমাদের টুলকিটের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ভার্ব, মানে ক্রিয়াপদ। এগুলো হলো সেই শব্দ যেগুলো কোনো কাজ বা অবস্থাকে বোঝায়। একদম সহজ কথায় বললে, যে শব্দগুলো দিয়ে কোনো অ্যাকশন বা কাজ করা বোঝানো হয় সেগুলোই হলো ভার্ব, যেমন অ্যাব্যান্ডন, অ্যাবেট, অ্যাবলিশ। চলুন এরকম কয়েকটি খুব গুরুত্বপূর্ণ ভার্ব দেখে নেওয়া যাক। এই স্লাইডটার শব্দগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, প্রত্যেকটা শব্দের অর্থের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন অ্যাবডিকেট শব্দটা সাধারণত রাজা বা রানীর সিংহাসন ছাড়ার মতো কোনো বড় পদত্যাগের ক্ষেত্রে ব্যবহার হয়, অথচ অ্যাব্যান্ডন মানে যে কোনো কিছু ছেড়ে দেওয়া বোঝাতে পারে। পরীক্ষার জন্য এই ছোট ছোট পার্থক্যগুলো বোঝা কিন্তু খুবই জরুরি। চলুন এবার আমাদের টুলকিটের পরের অংশে যাওয়া যাক। এখন আমরা দেখব নাউন বা বিশেষ্য পদ, যা কিনা কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার নাম বোঝায়। নাউনকে বলা যেতে পারে আমাদের ভাষার বিল্ডিং ব্লক বা মূল ভিত্তি। আর মজার ব্যাপার হলো, প্রায় একটা ভার্বের সাথে তার একটা নাউনের সম্পর্ক থাকে, যা আমাদের শব্দ শিখতে দারুণভাবে সাহায্য করে। এই স্লাইডটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। দেখুন কিভাবে ভার্ব অ্যাব্যান্ডন থেকে নাউন অ্যাব্যান্ডনমেন্ট তৈরি হয়েছে, আবার অ্যাব্রিভিয়েট থেকে হয়েছে অ্যাব্রিভিয়েশন। পরীক্ষার জন্য এটা একটা দারুণ কৌশল, তাই না? এই প্যাটার্নটা যদি একবার ধরতে পারা যায়, তাহলে একটা শব্দ শিখলেই তার পুরো পরিবারকে চেনা সম্ভব। তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে যে সব ভার্বের কিন্তু নাউন ফর্ম নাও থাকতে পারে। আমাদের টুলকিটের শেষ মৌলিক উপাদান হল অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এই শব্দগুলো নাউনকে বর্ণনা করে। অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ একটা বাক্যে আরও গভীরতা আর খুঁটিনাটি তথ্য যোগ করে। মানে একটা নাউনের দোষ, গুণ, অবস্থা, এই সব কিছু বোঝাতে সাহায্য করে। এই শব্দগুলো একবার দেখুন। যেমন ধরুন অ্যাব্যান্ডেন্ড, যার মানে পরিত্যক্ত, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। আবার অ্যাবজেক্ট পভার্টি বললে দারিদ্র্যের যে ভয়াবহ রূপ সেটা প্রকাশ পায়। সঠিক অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারলে কিন্তু লেখার মান অনেক বেড়ে যায়। তো এতক্ষণ তো অনেক কিছু শেখা হলো, তাই না? এবার সময় হয়েছে নিজেদের জ্ঞানটা একটু পরীক্ষা করার। পরীক্ষায় কিন্তু প্রায়ই কাছাকাছি উচ্চারণের বা কাছাকাছি অর্থের শব্দ দিয়ে আমাদের কনফিউজড করে দেওয়া হয়। চলুন সেরকমই কিছু ফাঁদ দেখে নেওয়া যাক। এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করুন। অ্যাবডিকেট মানে হলো কোনো ক্ষমতা বা পদ ছেড়ে দেওয়া, যেমন একজন রাজা তার সিংহাসন ত্যাগ করেন। অন্যদিকে অ্যাবজোর মানে হলো প্রকাশ্যে কোনো বিশ্বাস বা মতাদর্শ ত্যাগ করার শপথ নেওয়া। দুটোই ত্যাগ করা বোঝালেও এদের ব্যবহারের জায়গাটা কিন্তু একদম আলাদা। তাহলে এই শূন্যস্থানে কি বসবে? এখানে সিংহাসন বা থ্রোন ত্যাগ করার কথা বলা হচ্ছে। একটু ভাবলেই কিন্তু উত্তরটা পাওয়া যাবে। কি মনে হয়? একদম ঠিক। যেহেতু এখানে রাজার পদ বা সিংহাসন ত্যাগ করার কথা হচ্ছে, তাই সঠিক উত্তর হবে অ্যাবডিকেট। চলুন এবার একটা খুব দ্রুত প্রশ্ন। এমন একটা শব্দ বলতে হবে যার মানে হল কাউকে কোনো খারাপ কাজে সাহায্য করা। হ্যাঁ, সঠিক উত্তরটি হল অ্যাবেট। এই শব্দটা প্রায়ই অপরাধমূলক কাজের সাথে ব্যবহার করা হয়, যেমন টু এইড অ্যান্ড অ্যাবেট আ ক্রাইম। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা কিছু শিখলাম, চলুন সবটা এক জায়গায় গুছিয়ে নেওয়া যাক। এতে পরে রিভিশন দিতে খুব সুবিধা হবে।
এই স্লাইডটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে কিভাবে একই মূল শব্দ থেকে ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ তৈরি হতে পারে। এই ওয়ার্ড ফ্যামিলি বা শব্দ পরিবার পদ্ধতিটা ব্যবহার করলে অনেক কম সময়ে অনেক বেশি শব্দ মনে রাখা যায়। তো টুলকিটটা তো এখন সবার হাতে। এবার আসল কাজটা শুরু করার পালা। এখন থেকে শুধু অন্ধভাবে শব্দ মুখস্থ না করে প্রতিটি শব্দের গঠন আর ব্যবহার বোঝার চেষ্টা করলে দেখবেন পড়াটা অনেক বেশি কার্যকর এবং আনন্দদায়ক হয়ে উঠবে। তাহলে এরপর কোন শব্দগুলো ব্যবচ্ছেদ করার পরিকল্পনা করছেন?